ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের দিন যেটা মোশন ইন স্ট্রেট লাইনে ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের কিছু কনসেপ্ট আমরা শিখছিলাম, কিভাবে ভেলোসিটি থেকে আমরা ডিসপ্লেসমেন্ট আনতে পারি, অ্যাক্সিলারেশন থেকে কিভাবে ভেলোসিটি বের করতে পারি, এইগুলো আমরা দেখছি। ঠিক আছে, আজকে আমরা যেটা বলেছিলাম যে আগের দিন আমরা যে শুরু করব মোশন ইন স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে ইকুয়েশন অফ ইউনিফর্ম অ্যাক্সিলারেটরি মোশন। তাহলে ইউনিফর্ম অ্যাক্সিলারেটরি মোশনের আমাদের ইকুয়েশন গুলো কি হবে? প্রথম যে টার্মটা রয়েছে ইউনিফর্ম অ্যাক্সিলারেটরি মোশন, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো দ্য অ্যাক্সিলারেশন উইল বি কনস্ট্যান্ট। ঠিক আছে, অ্যাক্সিলারেশনের কোনো চেঞ্জ হবে না ইউনিফর্ম অ্যাক্সিলারেটরি মোশন বলতে যাবো। এর মেনলি চারটে ইকুয়েশন আছে। ফার্স্ট নাম্বার ইকুয়েশন হলো v is equal to u plus সেকেন্ড ইকুয়েশন হলো v is equal to ut plus half a t square। তিন নম্বর ইকুয়েশন হলো v square is equal to u square plus 2as and চার নম্বর ইকুয়েশন হলো sn is equal to u plus 1 by 2a ব্র্যাকেটের মধ্যে 2n minus 1। আগে আমরা ইকুয়েশন গুলো লিখলাম, এই ইকুয়েশনের কোন টার্মকে কি বলে সেটা দেখবো, তারপরে আমরা ইকুয়েশনের অনেকভাবে প্রুফ করব। ফার্স্ট যেটা হলো দিস v is known as final u is known as initial velocity, okay? a is known as acceleration and t is known as time, okay? This s is known as distance covered, okay? And sn is known as distance covered in nth second. These are the symbol which I use and these are their meaning, okay? তাহলে এরপরে আমরা যেটা করব এই এক এক করে ইকুয়েশনে প্রুফ করব। প্রুফ বাই অ্যালজেব্রা। আমরা অ্যালজেব্রা দিয়ে আগে প্রুফ করব, ওকে? এই প্রুফের তিনটা নিয়ম হয়। আমরা অ্যালজেব্রা দিয়ে প্রুফ করতে পারি, আমরা ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন বা ক্যালকুলাস ইউজ করে প্রুফ করতে পারি, আর নাম্বার 3 হলো আমরা গ্রাফ দিয়ে প্রুফ করতে পারি। তাহলে প্রথমটা দেখা যায়, এটা কোনটার প্রুফ করব? v is equal to u plus a, ঠিক আছে? তাহলে প্রুফ বাই অ্যালজেব্রা কি হবে? v মানে কি? আচ্ছা, আমরা কি জানি? অ্যাক্সিলারেশন is equal to কি? ফাইনাল ভেলোসিটি minus initial velocity divided by time। তাহলে অ্যাক্সিলারেশন a is equal to কি? ফাইনাল ভেলোসিটি কি? v, ইনিশিয়াল ভেলোসিটি কি? u, টাইম কি? t। তাহলে এটা কি হয়ে গেল? at is equal to v minus u, তাহলে that is at plus u is equal to, this is proof by algebra, okay? next আমরা যেটা করব proof by calculus, ঠিক আছে? আমরা ক্যালকুলাস একটা থিওরেম তোমাদের শিখিয়েছিলাম, সেখানে ক্যালকুলাসের প্রুফ কি হবে? আমরা কি জানি? অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ডেল্টা ভি বাই ডেল্টা টি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাবো? a dt is equal to delta t. Now integrating both sides for time 0 to t and
ভেলোসিটি ইউ টু ভি। এটার মানে কি? আমরা ইন্টিগ্রেশন করব যেখানে টাইম চেঞ্জ হবে 0 থেকে t, মানে ইনিশিয়ালি টাইম থাকবে 0, ফাইনালি টাইম হবে t, এন্ড ইনিশিয়ালি ভেলোসিটি থাকবে u, ফাইনালি ভেলোসিটি হবে v। বোঝা গেল? তাহলে আমরা ইন্টিগ্রেট করি। ইন্টিগ্রেশন a dt, যেখানে t এর ভ্যালু হচ্ছে 0 থেকে t, gives us integration of delta v, যেখানে v এর ভ্যালু হচ্ছে u টু v। তাহলে আমরা যদি ইন্টিগ্রেট করি, কি বলেছিলাম প্রথমে? প্রথমে যেটা কনস্ট্যান্ট হবে সেটা বাইরে বেরিয়ে আসবে। এবার এখানে কনস্ট্যান্ট কে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, তাহলে এটাকে বাইরে বের করে দাও। তাহলে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু t ইকুয়াল টু 0 থেকে t dv ইকুয়াল টু dv, v এর ভ্যালু হলো u থেকে v। ওকে, তাহলে এই ইন্টিগ্রেশন অফ ডেল্টা টি এর ইন্টিগ্রেশন করলে কি হয়? অনলি টি, যেখানে টি এর ভ্যালু আসবে 0 থেকে টি। আর ডেল্টা ভি এর ইন্টিগ্রেশন করলে কি হয়? অনলি ভি, যেখানে ভি এর ভ্যালু আছে ইউ টু ভি। এবার আমরা কি করব? এবার আমরা ভ্যালু বসাবো। তাহলে প্রথমে এ ইনটু আপার ভ্যালু টি মাইনাস লোয়ার ভ্যালু 0 ইকুয়াল টু ভি আপার ভ্যালু ভি লোয়ার ভ্যালু ইউ। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা যেটা পেলাম, দিস ইমপ্লাই দ্যাট at is equal to v minus u, টাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে u plus at is equal to v। তাহলে এইটা আমরা কিভাবে প্রুফ করলাম? এটা আমরা প্রুফ করলাম বাই ইউজিং দ্য ক্যালকুলাস। ওকে, লাস্ট এর প্রুফ আমরা একটা করব, সেটা হলো বাই ইউজিং গ্রাফ। আমরা গ্রাফ দিয়ে প্রুফ করব। ওকে, তাহলে এক একটা ইকুয়েশনে 3 রকম করে আমরা প্রুফ করব। যে প্রুফটা যার মনে হবে যে ইজি লাগবে সে সেই প্রুফটা করবে। ইন জেনারেলি কিছু কিছু স্কুলে কি করে, বলে দেয় যে প্রুফ দিস ইকুয়েশন বাই গ্রাফিক্যাল মেথড, বা প্রুফ দিস ইকুয়েশন, যদি প্রুফ দিস ইকুয়েশন বলে যেটা ইচ্ছা সেটা, কিন্তু যদি স্পেসিফিক করে দেয় জন্য কোনো গ্রাফিক্যাল মেথডে বা কিছুতে করতে, তাহলে সেই মেথডেই করতে হবে। ওকে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস। চলো দেখা যাক। আমরা কি জানি? we know from the slope of velocity time graph we get acceleration। আমরা velocity time graph থেকে কি পাই? acceleration পাই। তাহলে আমরা ধরে নিই ইনিশিয়ালি যখন t এর ভ্যালু 0 ছিল, তার একটা কোনো ভেলোসিটি ছিল u, দিস ইজ t বা টাইম, আর এটা হলো ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে। তাহলে ইনিশিয়ালি টাইম যখন 0 ছিল, ইনিশিয়াল ভেলোসিটি ছিল u, টাইম যখন t হয়েছে, এর ফাইনাল ভেলোসিটি হয়ে গেছে v। ওকে, তাহলে আমরা এইখানে যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? 0, u। এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? t, v। তাহলে আমরা যেটা করব সেটা হলো স্লোপ অফ গ্রাফ। স্লোপ অফ গ্রাফ মানে কি হয়? y2 minus y1 divided by x2 minus x1. This is the value of slope of graph. Okay, তাহলে আমাদের এই y2 এর ভ্যালুটা কত? is v, v is equal to y2। y1 এর ভ্যালুটা কত? this u। x2 এর ভ্যালুটা কত? this t। x1 এর ভ্যালুটা কত? t। x1 এর ভ্যালুটা কত? 0। তাহলে স্লোপ অফ দিস গ্রাফ থেকে আমরা কি পাই? অ্যাক্সেলারেশন। তাহলে a is equal to কি পেলাম? v minus u by t। তাহলে at gives us v minus u, then u plus at gives us v, so v is equal to u plus at। ওকে, তাহলে আমরা একটা ইকুয়েশনে 3 ভাবে প্রুফ করলাম।
নেক্সট ক্লাসে কি করবো, আমরা যে নেক্সট ইকুয়েশন গুলো আছে সেগুলো প্রুফ করবো। তোমরা এর মধ্যে বাড়িতেও ট্রাই করতে পারো 3 ধাপে প্রুফ তোমরা করতে পারছো কিনা, ঠিক আছে। আর এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আজকের জন্য বাই, নেক্সট ক্লাসে দেখা হবে।